আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার এই ছাদের গাছে যে কি পরিমাণ লেবু হয় ভিডিওতে কতটুকু দেখা যায়, এমন এক এক ঝাঁকায় 4টা 5টা 6টা, এটাতে 6টা 10-12টা করেও হয়। মাশাআল্লাহ, আল্লাহ দিলে আমার একটা গাছের লেবুতেই সারা বছর খাবার চাহিদা পূরণ করে। এটা সবসময়ই হয়, একদিকে লেবু আর একদিকে ফুল। মাশাআল্লাহ, যাদের ছাদ আছে তারা একটা ছোট্ট ড্রামে যদি একটা কাগজের লেবু লাগান তাহলে আপনাদের খাবার চাহিদাটা পূরণ হবে। একদিকে এই ধরনের ফুল, অন্যদিকে প্রচুর লেবু। এক কথায় বলা যায় সারা বছরই লেবু হয়। এই ধরনের একটা বাদ দেওয়া চালের ড্রাম, এটার ভিতরে আমি গাছটা লাগিয়েছিলাম শখের বিষয়। এটার মাশাআল্লাহ, কত সুন্দর ঝাল হয়েছে। এইভাবে ছাদে কিছু কিছু গাছ লাগিয়ে দিলে অনেকটা বিষমুক্ত ফল খাওয়া যাবে। এই ড্রামটায় প্রচুর পুঁইশাক আছে। একদিকে ফুল, অন্যদিকে ফল, এই ঝালগুলো খুব হয়। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এটা হচ্ছে মালবেরি। আগে আমরা ছোটোবেলায় শুনেছি তুত, এখন এটা মালবেরি হিসাবেই চলে। আগে ছোটোবেলায় যে এটাকে তুত বলেছি দেখেছি, সেটা ছোট ছোট হতো, আর এগুলো অনেক বড় বড়। মাশাআল্লাহ, আমার এই ছাদের গাছে, আমার এই ছাদ বাগানের চেরি গাছটায় অনেক চেরি হয়েছিল, এর আগের ভিডিওতে দিয়েছি। অনেক পেকে গিয়েছে। বিসমিল্লাহ। চেরিটা খাওয়া ভালো, এটা খেলে অনেক উপকার হয়। অনেক পাকা পাকা ছিল, আমি এর আগে অনেকগুলো উঠাইছি। নিচেই কতগুলো পড়েও আছে। দেখুন এই গাছটাতেও কত ঝাল এসেছে। আপনারা চেষ্টা করলে ছাদের এক কোনায় কিছু কিছু টবে এইভাবে ঝাল, পুঁইশাক, এই গাছটাতেও অনেক ঝাল এসেছে। এই গাছটা অনেক বড় হয়েছে, এইভাবে অনেকগুলো ঝাল এসেছে। আপনারা যদি এভাবে ছাদে চেষ্টা করেন, বিষমুক্ত ঝাল খাওয়া যাবে। সবজি, শাক সবই হয়। একটা জাম গাছে পাশে হয়েছে ছোট্ট একটা ড্রামে। দেখুন পোশাকগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে। এই ধরনের ছাদ বাগান করতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়েন। এই হলো আমার শখের ছাদ বাগানের গাছ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।